শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ডিডিএস ব্লগ থেকে আমি সীমা আবারও এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও খুবই ছোট, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। আর যদি তোমাদের এই ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে তাহলে লাইক করে, আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ আর্লি মর্নিংয়ে উঠে অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি। তো রাত্রিবেলা ড্রাই ফ্রুটটা ভিজাতে ভুলে গেছিলাম, তাই ড্রাই ফ্রুটের সাথে একটু ছোলাটাও ভিজিয়ে নিলাম। কেননা ড্রাই ফ্রুটটা আমার ছেলে খায় আর ছোলাটা ওই একটু পোলাওয়ের জন্য ভিজিয়ে ওইগুলো ঢেকে রেখে দিলাম। ভিজানোর সময় অল্প জল পড়ে গেছে, তাই একটু নেতা দিয়ে টেবিলটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আগে একটি চ্যানেল ছিল, কিছু ভুলের কারণে সেই চ্যানেল বাদ দিয়ে আবার নতুন চ্যানেল খুলেছি। ইচ্ছে ছিল যে আর আসবো না, কিন্তু তোমাদের এত ভালোবাসা আমি আবার ফিরে এসেছি। আর হ্যাঁ, ওইদিকে আমি কিন্তু আমার ছেলের জন্য তাড়াহুড়ো করে একটু পোলাও বানিয়ে নিয়েছি চিড়ে দিয়ে, কারণ ছেলে ওই খেয়ে দিয়ে একটু ওর কিছু কাজের জন্য বেরোবে। যতই বাইরের খাবার খাক না কেন, আমি তো মা, কিছুতেই ওকে ঘর থেকে এমনি এমনি যেতে দেব না। ও বেরোনোর আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে। ও যখন বেরোচ্ছে তখন কিন্তু ঘড়িতে 7টা বাজছে, কিন্তু ও বলছিল যে না, আমি আর খাবো না, এত সকাল সকাল খেতে ইচ্ছে করছে না, ড্রাই ফ্রুটটা খেয়েছি। তো আমি তো জোরজবস্তি করে ওকে একটু খাইয়ে দিলাম। দিকে ও ঠাকুরকে প্রণাম করে যখন বেরিয়েছে তখন ভুলে গেছে যে ওর হেডফোনটা রয়েছে। তো বলছিল মা, আমার হেডফোনটা একটু দাও। তারপর আমি ওর হেডফোনটা ওর হাতে দিয়ে দিলাম। তারপর গাড়ির জন্য অপেক্ষা করছে ঘরের সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যে ওর গাড়িটাও এসে গেছে। মা বাবা হওয়ার পর কিন্তু ছেলে মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য যেন দিন দিন বেড়ে যায়। যখন ওরা ছোট থাকে তখন মনে হয় হয়তো বড় হলে একটু শান্তি হবে, কিন্তু না, আমাদের দায়িত্ব কর্তব্য যেন দিন দিন বেড়েই যায়। ওইদিকে ও বেরোনোর পর ওর বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ও থাকতে থাকতে কিন্তু আমি শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, কারণ বাসি ঘরে ছেলেমেয়েরা কোথাও যেতে নেই। সময়টা খুব কম থাকায় আমি আর বিছানাগুলো গোছাতে পারলাম না। এরপর ওর টেবিলটাও একটু গুছিয়ে নিলাম, বইগুলো এলোমেলো করা ছিল। যখন ও ঘরে নেই, বিছানার সাথে সাথে ওর খাটের এক পাশটাও একটু ঝেড়ে মুছে নিলাম। তারপর সকালে যে আমি একটু পোলাও বানিয়েছিলাম, তো অল্প স্বল্প বাসন আর চায়ের বাসনটা রয়েছে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আমরা সকালবেলা শুধু চা খেয়েছি, আর এত সকালবেলা তো আর অন্য কিছু খাওয়া যাবে না, তাই আমাদের পোলাওগুলো একটু ঢেকে ঢুকে রেখে দিলাম। তার সাথে আমাদের কিছু কাপড় ছিল, সেগুলো একটু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। যেহেতু আমি হাত দিয়ে কাপড় কাচি, তাই তারপর আমার ঘরের কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমি কাপড়গুলো কেচে ধুয়ে স্নান করে চলে এসেছি। এখন সবগুলো কাপড় এক এক করে রুদ্রতে দিয়ে দিচ্ছি। আর রুদ্র প্রচুর, এখন গরম প্রচুর আমাদের ওইদিকে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, খুব কষ্ট হচ্ছে আমাদের, প্রচুর গরম। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে গরমের পরিস্থিতি কেমন আমাকে কমেন্টে জানিও। আমাদের ওইদিকে এত গরম আগে এত ছিল না, আর এখন প্রচুর গরম, খুব কষ্ট হয় আমাদের। এইবার পুজোয় যে কি হবে ঠিক বুঝতে পারছি না, গরম আর গরম। এইভাবে যদি গরম থাকে তাহলে আর পুজোতে বেরোতে ইচ্ছেই করবে না। এরপর আমি ঠাকুর পুজো দিয়ে ওই যে সকালবেলা একটু পোলাও বানিয়েছিলাম, সেগুলো এখন বসে বসে খেয়ে নিচ্ছি। ছেলে তো সেই সকালবেলা খেয়েছে, আর বড়মশাইকে তো দোকানও দিয়েছি একটু বেলা হওয়ার পর। আর আমারটা আমি রেখে দিয়েছিলাম, আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে বসে খেয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদের কাছে আমি বলতেছিলাম যে আমার চুলটা এত ঝরছে যে আমি নেড়া হয়ে যাচ্ছি দিন দিন, কেন জানি না আমার এত চুল ঝরছে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে চুল ঝরা বন্ধ হওয়ার জন্যে,
তাহলে আমাকে কমেন্টে জানিও। আমার ছোট্ট একটি ভিডিও। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে আমি দুপুরবেলা রান্না করেছি এগ পুচকারি, আর কি রান্না করেছিলাম সেটা আর ভিডিও করিনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আসি, টাটা।